ঈদ উল আজহার আগের 7 দিন এবং পরের 7 দিন আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পর 7 দিন। আমাদের সমস্ত ডিপার্টমেন্ট গুলোর হটলাইন এই রেজুলেশনে থাকবে। পুলিশ ডিপার্টমেন্টের কোনটা, বিআইডব্লিউটিসির কোনটা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের কোনটা এবং ফায়ার সার্ভিসের কোনটা এবং সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইন গুলো চালু থাকবে। সেগুলো রেজুলেশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি হচ্ছে ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। এখানে অনেক বিষয় আছে, যারা যারা বাস্তবায়নের দায়িত্ব সেই কর্তৃপক্ষ আমরা এখানে নির্দিষ্ট ব্যবস্থা বাস্তবায়ন কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থা, এসবি সহ আনসার ও ভিডিপি, র্যাব, পুলিশ কমিশনার সকল, ডিআইজি সকল রেঞ্জ, হাইওয়ে পুলিশের যে রেঞ্জ আছে, জেলা প্রশাসক সকল এবং এসপি সকল, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান যারা রিলেটেড, সাথে বর্ডার গার্ড অফ বাংলাদেশ, বিজিবি, কোস্টগার্ড, নৌ পুলিশ সবাই থাকবে। আর কোরবানির পশুর হাটের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে একই। এখানে সিটি কর্পোরেশন গুলোর বিভিন্ন সিটি কর্পোরেশনে কাদের কয়টা পশুর হাটের ইজারা দিয়েছে সেটা তালিকা আছে। ঢাকা উত্তরে 15টা, দক্ষিণে 11টা এবং অন্যান্য মেট্রোপলিটনে 127টা, এই ডিএমপি সহ। জেলা পর্যায়ে 4259টা। এটা এখন পর্যন্ত পশুর হাটের ইজারা নির্ধারণ করা হয়েছে, তারা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রাপ্ত। এই সমস্ত জায়গায় নিরাপত্তা বিধান করা এবং সাথে সাথে এখানে জাল নোট শনাক্তকরণের যে মেশিন সেগুলো স্থাপন করা, বুথ স্থাপন করা। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকগুলোকে তাদের নির্দেশনা দিবে যাতে তারাও সক্রিয় থাকে। ইজারাদারদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন নিজেরা জাল নোট শনাক্তকারী করণের যে মেশিন সেটা বাজারে অ্যাভেলেবল সেগুলো সংগ্রহ করে, এবং সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ সকলেই যেন পশুর হাটগুলোতে পর্যাপ্ত আলোক মানে লাইটিং এর ব্যবস্থা করে পর্যাপ্ত, আর ক্ষেত্র মতে সিসিটিভি ক্যামেরা যেন এনশিওর করে, সেই জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের আনসার বাহিনীর একটা ভূমিকা আছে। সমস্ত পশুর হাটগুলোতে রিকোয়ারমেন্ট মাফিক আমরা এমবডিড আনসার সরবরাহ করতে পারবো, সে সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে চাহিদা দিতে হবে সে সমস্ত ইজারাদারদেরকে অথবা স্থানীয় কর্তৃপক্ষকে। আর চাঁদাবাজি, কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের নলেজে আছে বিগত সময়গুলোতে। যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেয়া হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় মনে হয় এটা আপনারা হটলাইন নাম্বার গুলো পাবেন, কোন মন্ত্রণালয় কোন সংস্থা কোন নাম্বারে হটলাইন দিয়েছে। সেখানে আমরা ইনফরমেশন মাফিক আমরা দ্রুত ব্যবস্থা নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, ফায়ার সার্ভিসেরও আমরা এখানে একটা হটলাইন দিয়েছি 102। ফায়ার সার্ভিসও তৎপর থাকবে যে কোনো রকমের সড়ক মহাসড়কে শহর এলাকায় যানজট এবং দুর্ঘটনা হ্রাসের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেখানে পুলিশের পক্ষ থেকে স্পিড গান ব্যবহার করা হবে, রেকার রাখা হবে, আর যাতে সড়ক মহাসড়কগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় সংস্কার, পটহোলস যেগুলো আছে রিপেয়ার করে এটাকে ঈদ যাত্রায় যাতে নিরাপদ করা যায় সড়ক চলাচলের জন্য, সেই ব্যবস্থা সড়ক মন্ত্রণালয় নেবে এবং ক্ষেত্রমতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই উদ্যোগ গ্রহণ করছে। আর বিআইডব্লিউটি এর ক্ষেত্রে যেহেতু তারা এই লঞ্চ তারপরে জলযান সমস্ত বিষয়ে তারা একটা ডিল করে, তাদের একটা হটলাইন এখানে দেয়া আছে 16113। আর শিল্প এলাকায় যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়, গার্মেন্টস শ্রমিকদের যাতে
ঈদের আগে বেতন বোনাস দেয়া হয়, সেজন্য গার্মেন্টস মালিক সমিতির যে সভাপতি তিনি এসেছিলেন, তাদের সংগঠনের বিকেএমই এর মালিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি এসেছিলেন। তাদেরকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে, আর শ্রমিক ফেডারেশনের যারা এসেছিলেন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং অন্যান্য শ্রমিক কর্তৃপক্ষের যারা অ্যাসোসিয়েশনের নেতা তারাও বক্তব্য রেখেছেন। আমরা অনুরোধ করেছি সবাই মিলে, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংক, শ্রমিক ফেডারেশন সবাই মিলে ঈদের আগে যাতে কোনো শ্রমিকের বেতন অনাদায়ী না থাকে, মানে আদায় করা হয় বেতন বোনাস, সেই ব্যবস্থা করতে। কিছু কিছু সিক ইন্ডাস্ট্রিজ আছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে ইতিমধ্যে, সেই ক্ষেত্রে কি করা যায় তারা এটা সুসমন্বয় করে ব্যবস্থা করবে। আর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ে আরেকটা মিটিং হবে, সেটা ট্যানারি মালিকরা আজকেও এসেছিলেন, ট্যানারি মালিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ, তারা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বসে একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করে পত্রপত্রিকায় সেটা প্রচার করবে, চামড়ার মূল্য, ন্যায্য মূল্য, সেটা পরবর্তীতে তারা জানাবে। আর অন্যান্য যেগুলো সার্ভিস সেক্টর আছে, বিদ্যুৎ, পানি এবং অন্যান্য গ্যাস সেক্টর, তাদেরকে সার্ভিস যাতে স্বাভাবিক রাখে সেই অনুরোধ করা হয়েছে। আর ঈদের জামাতে প্রয়োজনীয় নিরাপত্তা, মোবাইল কোর্ট পরিচালনা এবং অন্যান্য প্রচার করা হবে, যেটা আমরা ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটা মিটিং করেছিলাম, সেটা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, আপনারা জানেন, আমিও কথা বলেছিলাম। তাতে করে আমরা যেটা ব্যবস্থা গ্রহণ করেছি, এটা বাণিজ্য মন্ত্রণালয় অথবা শিল্প মন্ত্রণালয়, আমার মনে হয় এটা বাণিজ্য মন্ত্রণালয়ই করছে, শিল্প মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্টতা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী 20 কোটি টাকা অনুমোদন করেছেন বিনামূল্যে গ্রাম পর্যায়ে, উপজেলা শহর সমস্ত পর্যায়ে যাতে লবণ সরবরাহ করা যায় চামড়া সংরক্ষণের জন্য, এবং সাথে সাথে তাদের যেটা মোটিভেশনাল ওয়ার্ক, যেটা প্রচারণা করবে, সেটার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেয়া হয়েছে, টিএনও, ডিসি, তাদেরকে সমন্বয় করে সেটা ক্যাবিনেট ডিভিশন থেকে সেই প্রচারণার জন্য অনুশাসন দেয়া হয়েছে। যেমন মাদ্রাসাগুলোতে, এতিমখানাগুলোতে যারা চামড়া সংগ্রহ করে প্রায় বেশি, এবং ব্যক্তি পর্যায়েও যাতে প্রচারণাটা দেয়া হয় যে কোরবানির পশুর চামড়া খুলে নেয়ার পরের 2 ঘন্টার মধ্যে যাতে লবণ দিয়ে সংরক্ষণ করে, তাহলে চামড়ার গুণগত মানটা ভালো থাকে। সেটার জন্য ইমামদের মাধ্যমে সমস্ত মসজিদে সেই প্রচারটা দেওয়ার জন্য এবং মুসল্লি সহ সবাইকে অনুরোধ করার জন্য সেটা ধর্ম মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এটার একটা ন্যারেটিভ, যে প্রচারপত্রটা কি হবে, সেটা কন্টেন্টটা রেডি করে আমরা ধর্ম মন্ত্রণালয়ের কাছে আমরা দেব, সেই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই কন্টেন্টটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাবে, এবং এইভাবে প্রচারণার জন্য ইসলামী ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, আরো যারা যারা সংশ্লিষ্ট, তারা জনগণের মধ্যে এটা প্রচার করবে।